নমস্কার, সত্যবার্তা থেকে জালকান্তি সিংহ। একটা একটা প্রবক্তা আছেন, উনি একটু কচু বনে লাথি খাওয়া নাকি এরকম বলে সবাই। এই প্রবক্তাটা দুটো তিনটে পার্টি ঘুরে একটা পার্টিতে এসছেন লাথি টাথি খেয়ে। তারপরে তিনি কাকাতুয়ার মতো কথা বলেন, শুনতে খুব ভালো লাগে, কিন্তু তিনি একটা মূর্খের মতো কথা বলেন। আমি বলছি 2208টি বুথে একটাও মৃত ভোটার নেই, এটা সম্বন্ধে তার জ্ঞান আছে কিনা? 800 বুথে একটি করে মৃত ভোটার খালি আছে, তারপরে 500 বুথে 2টি করে, 400 বুথে 3টি করে। এই সম্বন্ধে ওনার কি অভিজ্ঞতা আছে? এই সম্বন্ধে কিছু বলতে পারেন না উনি কি সেই দিন কচুবনে লাথি খেয়ে সব বুদ্ধি হারিয়ে ফেলেছেন? আমাদের তো মনে হয় সেই রকমই। চিন্তা করুন, কালকে 2208টি ছিল, আজকে নির্বাচন কমিশন কালকে অর্ডার দিয়েছে সব ডিএমকে যে ভালো করে করুন। আজকে বলছে 480টা হয়ে গেছে মাত্র। 480টাও অন্যায়। একটা বুথেও মৃত ভোটার থাকবে না, পশ্চিমবাংলাতে হতে পারে না। 2002 সালের পরে 2025 সালে মৃত ভোটার থাকবেন না, এমনি কোনো বুথ একটাও ভারতবর্ষে কোথাও পাওয়া যাবে না। পশ্চিমবাংলা তো দূর ছাই, ভারতবর্ষেও পাওয়া যাবে না। তাহলে এই রকম ভাবে এসআইআরকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। আর নির্বাচন কমিশন তো নির্ভর করবে রাজ্য সরকারের কর্মচারীর উপর, আর রাজ্য সরকার কোনো মতেই হতে দিবেন না। রাজ্য সরকারের সমস্ত কর্মচারী, ডিএম, এসপি, বিডিও, এসডিও, বিএলএ সব তো বিএলও সব তো রাজ্য সরকারের। জোরপূর্বক রাজ্য সরকারের বিরোধী পক্ষের বিএলএদের ঢুকতে দেয় না। একটা বিএলএ না, সরকারের পক্ষ থেকে 25টা করে বিএলএ ঘুরছে। ওখানে বিরোধী পক্ষের বিএলএর কি সুযোগ পাবে বলুন? কোথায় সুযোগ পাবে? বিএলএ যদি বেশি কিছু বলে তো বিএলএ মার খাবে বিরোধী পক্ষের, কারণ পুলিশ পক্ষে। এই হচ্ছে ব্যাপার, আপনারা সবই বুঝতে পারছেন। তো এখানে মনে হয় শেষ অবধি রাষ্ট্রপতি শাসনের দিকেই যাবে মনে হয়। আপনারা কি ভাবছেন? আমি আপনাদের সামনে এটা ভিডিও করে রাখলাম আজকে। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা খুব কম হচ্ছে, দয়া করে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।